নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা যতটা পছন্দ করবে, সাথে কিন্তু বড়দেরও খুব প্রিয়। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো 4 পিস আমি পাউরুটি নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু এইরকম পিস কাটা রুটি দিয়েই বানাতে হবে। এখন আমি এই রুটিগুলোকে পিস পিস করে কেটে নেব। প্রথমে এই রুটির চারপাশটা একটু পাতলা করে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এই সাদা অংশটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে এই পাউরুটির ধারের অংশগুলো আমি ফেলে দেবো। আর পাউরুটিগুলোকে দেখো ঠিক এইরকম ছোট ছোট করে চৌকো চৌকো পিস করে নিয়েছি। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন আছে গাজর কুচি। গাজরগুলোকে দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা তোমাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিতে পারো। নিয়েছি একটা টমেটো কুচি, আর একটা পেঁয়াজকে দেখো একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আছে কিছুটা ক্যাপসিকাম কুচি, নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি, আর আছে কিছুটা ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারো। তোমরা যে যে সবজি খেতে পছন্দ করো সেই রকম সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো। তো সব কিছু উপকরণ দেখো ধুয়ে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন রেসিপিটা শুরু করব। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে পাউরুটিগুলোকে ভালো করে ভেজে নেব। পাউরুটিগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবে এর গাগুলো হালকা লাল লাল হয়ে যাবে আর একটু কুরকুরে ভাব চলে আসবে। তখন এই পাউরুটিগুলোকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। পাউরুটিগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এর গায়ে দেখো হালকা একটা কালার চলে এসেছে, আর এগুলো একটু কুরকুরে ভাবও হয়ে গেছে। এখন আমি এটাকে একটা জায়গায় নামিয়ে রেখে দেবো। বাকি রান্নাটা করার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এই রসুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম। এখন এই রসুনের সাথে গাজর আর ক্যাপসিকামটাকে আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। গাজর আর ক্যাপসিকামটাকে দেখো 5 মিনিট আমি ভেজে নিয়েছি, আর গাজরটা ভালোভাবে কিন্তু ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদা, আর দিলাম বাঁধাকপি কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এই সমস্ত সবজি আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো সব ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা সস দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 চামচ টমেটো সস, আর এর মধ্যে দেবো হাফ চামচ পরিমাণে সয়া সস, আর দেবো 1 চামচ রেড চিলি সস, আর 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব।
জলটা কিন্তু এখানে বেশি করেই দিতে হবে। আমি বাটিটা ভর্তি করে জল দিয়ে দিলাম। এখন এগুলোকে সব ভালো করে গুলিয়ে নেব। এদিকে দেখো আমার সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তবে সবজিগুলোকে কিন্তু এখানে খুব বেশি ভাজা চলবে না, হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট 5 মিনিট হালকা সবজিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আরও 1 মিনিট নাড়াচাড়া করে আমি যে কর্নফ্লাওয়ার আর সস দিয়ে লিকুইডটা বানিয়ে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। এটা নাড়তে নাড়তে দেখবে একদম থকথকে একটা গ্রেভি ভাব চলে আসবে। তখন এর মধ্যে ওই পাউরুটিগুলো দিতে হবে। এখন দিলে কিন্তু হবে না, তাহলে পাউরুটিগুলো একেবারে গলে যাবে। তো দেখো গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাউরুটিগুলো। পাউরুটিটা দেওয়ার পরে এই গ্রেভির সাথে পাউরুটিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখবে এটা একদম শুকনো হয়ে যাবে। আর তখনই এর ওপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা কুচি। আর এই রেসিপিটা কিন্তু আমার ছেলের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। তোমাদের বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে একবার এইভাবে বানিয়ে দিও, দেখবে আঙুল চেটে খাবে। বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও খুব ভালোবেসে খাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও।